বললাম সকালে খাওয়ার জন্য কি করব, ভাতের সঙ্গে আজকে করব এই যে সিম ভাজা, ডাল আর ডাল আছে এখানে, ডাল করব। তো সিম ভাজা করব, দেখো আলু দিয়ে, নতুন আলু দিয়ে সিমের রেসিপি। দেখো এখানে কাঁচা লঙ্কা, এই যে সিম, তারপর আলু সব কিছু কেটে নিয়েছি, এখন বসিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন দেখো 3টে শুকনো লঙ্কা দিয়ে দেবো, কালো জিরে, ফোড়নটা একটু ভেজে নেবো। নতুন আলু দিয়ে যে কোনো রেসিপি খেতেই ভালো লাগে, নতুন আলু দিয়ে দিলাম। সবগুলো আলু দিয়ে দিলাম। দেখো আলুগুলো গোল গোল করে কেটে নিয়েছি, এখন দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম স্বাদ মতো, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এখন আলুটা একটু আমি নাড়াচাড়া করে ভেজে নিয়ে সিম দেবো। লাল লাল করে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন সিম আর এই কাঁচা লঙ্কা দিয়ে দিই। দুর্দান্ত রেসিপি, এক থালা ভাত এনেছে খাওয়া হয়ে যাবে। আর এখন আমি সিমের মধ্যে 1 চামচ চিনি দিই, লবণ চিনি দিয়ে দিলাম, এই যে চিনি, লবণ আর চিনি দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন ধনিয়ার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমি অল্প দিয়ে দিলাম, দিয়ে নেড়ে ভেজে দেবো। সব নাড়াচাড়া হয়ে গেছে, মেখে দিই। এখন ঢাকাটা খুলে নেবো, খুলে নিলাম। এখন আস্তে আস্তে নেড়ে দেবো। মশলা দিয়েছি, সব কিছু দিয়ে দেখো অল্প জল দিয়ে আমি আবার ঢেকে দিয়েছিলাম, তারপর আলাদা করে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এইরকম সিম পাতুরি খেতে মশলাটা দারুণ লাগে। সিম পাতুরি হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। এখন আপনাদের দাদাকে গরম গরম ভাত দিয়ে পরিবেশন করলাম। কেমন লাগলো বন্ধুরা জানিও।